বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেনের একটা রেসিপি। বুকের একটা অংশ, সেটাকে আমি একদিক বুকের, সেটাকে আমি এই পাতলা পাতলা করে নিয়েছি। চিকেনের যে দাম, এখানে আদা রসুনের পেস্ট ছোটো চামচ 4 চামচ 1 চামচ দিয়ে দিলাম। এটাকে ম্যারিনেট করে নিতে হবে আর কি। মরিচের গুঁড়া, এগুলো ঝাল না তেমন, এটা 1 চামচ দিলাম। ধনিয়ার গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া সেটা আধা চামচ, গরম মশলা আধা চামচ থেকে কম, টমেটোর সস এটা ঘরে তৈরি করা, সেটা 1 টেবিল চামচ, লবণটা স্বাদ মতন, আর একটা ডিম দিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা চিকেনটাকে ভাজেন তাহলে এই যে বুকের একটা সাইড দিয়ে প্রায় পুরো ফ্যামিলি সবাই খেতে পারবেন, অল্প হলেও খেতে পারবেন। এটা আমি এখন রেখে দিব। আপনারা মানে সময় যতটুকু বেশি হবে অত মানে সময়টা যত মানে বেশি ম্যারিনেট করে রাখতে পারেন অতটা ভালো। আর আমি তেমন পারবো না, আধা ঘন্টার জন্য হয়তো এটা রেখে দিব। এখন এটা ঢেকে রেখে দিব। এখানে 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, আর কিছুটা লবণ দিয়ে দিব একটু স্বাদ মতো, আর আধা চামচ দিচ্ছি এটা হচ্ছে গুঁড়া মরিচ। ভালো করে একটু মিশিয়ে নেব। ময়দাটার মধ্যে চিকেনটাকে একটু ডিপ করে নেব, ভালোভাবে ডিপ করতে হবে। একটু ঝেড়ে যেখানে পানিটা আছে পানিটার মধ্যে একটু ডুবিয়ে নিব, ডুবিয়ে তারপর আবার ময়দার মধ্যে কোট করে নিব। আপনার যদি এটাকে আরও একটু ভারী করতে চান কোটটা, তাহলে আরেকবার ডুবিয়ে নিতে পারেন এই যে ময়দা পানিতে। এইভাবে এটাকে এখন আমি ভেজে নিব। এটা আমি যখন দিয়েছি তখন কিন্তু নিচে ছিল, আর এখন আস্তে আস্তে মানে ভাজা হইতেছে, হালকা হইতেছে, আর উপরের দিকে মানে উঠতেছে, মানে উপরে উঠেই গেছে। যাই হোক, এটাকে মানে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। 2 সাইড উল্টে পাল্টে কম হলেও 10-12 মিনিট ভাজতে হবে, কারণ চিকেনটা তো কাঁচা। আঁচটা একদম কম আছে, মানে মিডিয়ামের থেকে একটু কম রেখেছি যাতে পুড়ে না যায়। এতক্ষণ বুদবুদটা অনেক বেশি ছিল, এখন কমে গেছে, তার মানে কি এটা প্রায় হয়ে এসেছে। আর হয়তো একটু ভাজবো। অল্প একটু চিকেন দিয়ে অনেকগুলো হয়ে যায়, পুরো ফ্যামিলির হয়ে যায়। যেহেতু চিকেন অনেক দাম, সেজন্য এরকম পাতলা পাতলা করে আমি ভাজলাম। আপনার বাসাটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আর রমজান এটা কিন্তু বানিয়ে খেতে পারেন।